আমি রয়শনা বেহাম। এখানে আমরা দুইজন সহ আমি সহ তিনজন চিত্রশিল্পী এখানে যোগ হয়েছে। এখানে স্বল্প পরিসরে বলতে আমি বোঝাচ্ছি স্বল্প পরিসরে নয়, কারণ হচ্ছে এখানে বাঙালি অনেক দর্শক আছে, অনেক দর্শক। আর যদিও জায়গাটা একটু ছোট হয়েছে, কিন্তু আমি মনে করি একজন শিল্পী হিসাবে সে তার শিল্পগুলো সামনে দর্শকের সামনে তুলে ধরানোর চেষ্টা করে। এটাই একটা মনের আকুতি থাকে, মন ও মনন, এটা কিন্তু একটা নামের সঙ্গে শিল্পীর একটা মনের ভাবনা চলে আসে। কারণ আমরা কিন্তু ছবি আঁকাই মনের তাগিদে, আনন্দের জন্য। এই আনন্দ কিন্তু নিজের শুধু না। আমি জামানারা বেগম। এখানে আজকের এই আয়োজনে আমরা তিনজন আছি একসাথে। এখানে আমরা আসলে আগে কখনো এই ধরনের বাঙালি কমিউনিটির মধ্যে যে কোনো মহিলারা কোনো শো করছে, আমাদের হঠাৎ প্রবলেম হতো। আমাদের আলোচনা যে আমরা নিয়ে করি কাজটা, আমরা তিনজনে একসাথে করে একটা আয়োজন করি। দেখা যাক কতদিন আমরা করতে পারি। আমরা মানুষের চাহিদা, যে মনের একটা আপত্তি, সেটাকে আমরা কিভাবে বাংলার সামনে প্রকাশ করতে পারি, আমাদের যে রিফ্লেকশন করতে পারি, আমাদের চিন্তা করা। সে কারণেই আমাদের আসলে শুরু করা। এখানে যদিও ছোট আয়োজন এটা, কিন্তু এছাড়া আমাদের আসলে সম্ভব না। কারণ এখানে বাংলাদেশ কমিউনিটির মধ্যে এরকম বড় কোনো হল নাই যেখানে আমরা সুন্দরভাবে এটা করতে পারি। কিন্তু সেই কারণেই এটা করা, এবং তার মধ্যেও যথেষ্ট ভালোভাবেই আমরা করতে পারছি। এটা ঠিক। আমার এখানে প্রায় 90টা আর্ট আছে, শিল্পকর্ম, এবং বিভিন্ন ক্যাটেগরি। আমার 19টা টেকনিকের মধ্যে এখানে আমার আনেছে। শুধুমাত্র ওয়াটার কালার এটা তা না, ওয়াটার কালার শুধু ওয়াটার কালার তা না, অ্যাথলেটিক তা না। এরপরে অ্যাক্রিলিকের মধ্যে অনেকগুলো ক্যাটেগরি আছে, সেগুলো যেমন বেলুন টেকনিক, যেমন আছে অন্যান্য আরও অনেকের ঢুকছে। তো সে কারণে মানুষকে দেখাতে চাই যে আমরা আমাদের আমরা কি চিন্তা করি, সেটাকে সেটা রিফ্লেকশন দেয়। কারিতার সাথে আমি যুক্ত ছিলাম, মেম্বার ছিলাম, ফাউন্ডার মেম্বারের মধ্যেও বলতে পারেন। কিন্তু আমি ওখানে একটা শো করেছিলাম কারিকার মাধ্যমে, তখন আমি কারিকাতে চেয়ারম্যান। সেই টাইমে করেছিলাম সেটা সোনারগাঁ হোটেল। সেটা সোনারগাঁ হোটেলে, সেটা 82-83 সালে ভাবতাম। সোনারগাঁ হোটেলে আমার একক প্রদর্শনী ছিল লেদার বুটসের উপরই, বেরিয়ে। আমি লেদার বুটসের আমার ফ্যাক্টরি ছিল, ওইগুলো নিয়ে আমি একটা শো করেছিলাম। ব্যাগ, বিভিন্ন মেয়েদের ব্যাগ, সুটকেস টাইপের জিনিস করলো, তারপর রাখবেন পিছু স্যান্ডেলের জন্য। তো ওইটাই আমার সেখানে আমার একক ছিল। তারপর আমি নিউ ইয়র্কে ছিলাম 12 বছর। নিউ ইয়র্কে ওখানে আর্টের কাজ অনেকটাই শিখেছি। ওখানে শেখার পরে আমি ওখানে একটা শো করেছিলাম আমার একক, সেটা আর্টের উপরে পুরাটাই। এরপর আমি চলে আসছি কানাডাতে। এখানে মেট্রো হলে এবং মেট্রো কনভেনশন হলে এবং আরও একটা জায়গাতে, আমার 4-5টা জায়গাতে। আমি রেটন আসছেন সুলতানা। আমার পেইন্টিংয়ের আজকের যে আর্ট রিভিউশন, এটা আমার জন্য রকম আমরা তিনজন মিলে আজকের যে আয়োজন, এটা মূলত আমার শাশুড়ি মা জামানার বেগম বলার উদ্যোগেই এই আর্ট এক্সিবিশনটা হচ্ছে। এবং আমি আনন্দিত যে এক হিসেবে যেটা আমার কখন আর্ট পদে। আমি আসলে ছোটবেলা থেকেই আর্ট করি, পেইন্টে আমার ভালো লাগাতে। তারপর সেখান থেকে আমি রাশিয়ান কালচার আমার আর্ট শেখা। তো নিজে ব্যক্তিগতভাবে নিজের জন্য আর্ট করতাম, ঘরে নিজের পেইন্টিং সোহা বাড়ানোর জন্য, নিজের হ্যাঙ্গিং এর জন্য থেকে করতাম। কিন্তু প্রফেশনালি নেওয়া বা প্রফেশনালি শুধুমাত্র এতভাবে আর্টকে বেছে নেওয়া, ওইটা ওইভাবে করে ওঠেনি। কিন্তু বর্তমানে আর্ট করছি, পেইন্ট করছি মনের ভালো লাগা থেকে অবশ্যই,
ভেতর থেকে আসে এবং এবং তার পাশাপাশি আমি অবশ্যই অনুপ্রাণিত করি যখন দেখি আমার পাশে আমার শাশুড়ি না উনিও পেন্টিং এর জগতে এবং উনি আরো ভালো করতে চান। উনি মনে করেন যে শেখার কোনো শেষ নেই, বয়স যেটাই হোক, স্টেজ মানুষের যেটাই হোক, কে তার মনের খোরাক মেটানোর উপর কাজ করে যেতে হবে। তো এই জিনিসগুলো আমি অবশ্যই আমি খুব অনুপ্রাণিত হই। তো সেখান থেকে আসলে আমার আরো বেশি আর্টের প্রতি কাজ করার অনুপ্রেরণা আসে যে না আমি আর কাজ করবো এবং এই মনের খোরাক মেটাতে আমার আমার আর্টের প্রতি আমার গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমার দর্শকদের জন্য আমার একটাই কথা, আপনারা আসবেন, সবাইকে আমি আমন্ত্রণ জানাই। আমরা বাংলাদেশ সেন্টার, এটা আসলে বাংলাদেশ সেন্টার বলেই খুব পরিচিত একটা জায়গা, ডেনকোর্টের মতো পরিচিত একটা প্লেস। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই আসবেন আমাদের আর্ট গুলো দেখতে। এবং আমি মনে করি যে আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ জায়গা থেকে এবং পাশাপাশি জীবনের ব্যস্ততা, আমরা সবাই বিদেশে থাকি, প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা কিন্তু অনেক ব্যস্ত। তার পাশাপাশিও যে আমরা আমাদের শ্রম মেধা সমস্ত কিছু ঢেলে দিয়ে আমরা আমাদের কেসটাকে চালিয়ে গেছি। আমি মনে করি অবশ্যই যে আমরা ভালো কিছু করেছি, তারপর আমাদের কেউ পারফেক্ট নয়, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। সেটুকু আসবেন, কমেন্ট করবেন, ভালো যেটুকু অবশ্যই ভালো বলবেন, যেটা খারাপ সেটুকু খারাপ বলবেন। আমি কখনোই বলবো না আসেন এবং আমাদের শুধু দোষ ত্রুটিটুকুই ধরেন, কারণ আপনাদের উৎসাহ আমাদের জন্য উদ্দীপনা। সো পজিটিভ জিনিস, পজিটিভ কথা মানুষকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যায়, এটাই প্রত্যাশা রইল সবার কাছে।